আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি এলসিডি ডিসপ্লেতে আলফা নিউমেরিক এবং নিউমেরিক ডিজিট প্রিন্ট করতে হয়। আজকের কাজটি আমরা প্রোটিয়াস দিয়ে সিমুলেশন করে দেখাবো এবং যে প্রোগ্রামটি লিখিব সেটা আরডুইনো দিয়ে লিখব এবং আরডুইনোর সাথে এলসিডি ডিসপ্লের কানেকশন কিভাবে দিতে হয় সেটাও আমরা দেখাবো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা প্রোটিয়াস 8 প্রফেশনাল সফটওয়্যারটি ওপেন করব। যেহেতু এটি একটি ভারী একটি সফটওয়্যার সেহেতু এটি ওপেন হতে একটু সময় নেবে, এ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তারপর আমরা চলে যাব আইএসআইএস এর উপরে প্রেস করার পরে আরেকটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস আসার পরে আমরা এখানে পিতে ক্লিক করব। আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার আমরা সেগুলো এখান থেকে নিতে পারবো। পিতে ক্লিক করার পর এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। তারপর আমাদের যে ডিভাইসটা দরকার সেটা আমরা এখান থেকে সার্চ করব। তো আমাদের প্রথমত আরডুইনো ডিভাইসটা দরকার, তো আমরা এখানে আরডুইনো লিখে সার্চ করলে এখানে দেখতে পাবেন যে আরডুইনোগুলো চলে আসছে। তো আমরা আরডুইনো ইউনোটা সিলেক্ট করব। আরডুইনোটি নেওয়ার পরে আমাদের আরেকটি ডিভাইস দরকার, সেটা হচ্ছে এলসিডি। তো আমরা আবার পিতে ক্লিক করব। পিতে ক্লিক করার পরে এলসিডি সার্চ করব। সার্চ করার পরে অনেকগুলো এলসিডি চলে আসছে দেখতে পাচ্ছেন। তো আমাদের দরকার আলফা নিউমেরিক এলসিডি। তো এখানে 16x2 আলফা নিউমেরিকটা যেহেতু জনপ্রিয়, তো আমরা এটা দিয়ে আজকে কাজ করব। তো আমরা 16x2 আলফা নিউমেরিক এলসিডিটা সিলেক্ট করে নিয়ে নেব। এখন আমরা আরডুইনোর সাথে এলসিডির কানেকশন দিব। আরডুইনোর 2 নম্বর পিন এলসিডির D7 এ কানেক্ট হবে এবং আরডুইনোর 3 নম্বর পিন D6 এ এলসিডি D6 এ কানেক্ট হবে। আরডুইনোর 4 নম্বর পিন D5 এ কানেক্ট হবে। তারপর আরডুইনোর 5 নম্বর পিন D4 এ এলসিডি D4 এ কানেক্ট হবে। তারপর আরডুইনোর 11 নম্বর পিন এলসিডির ইতে চলে যাবে। তারপর আরডুইনোর 12 নম্বর পিন আরএস এ চলে যাবে, এলসিডির আরএস পিনের সাথে কানেক্ট হবে। তারপর আমাদের একটি গ্রাউন্ড লাগবে, তো আমরা চলে যাব গ্রাউন্ড, এখানে যে গ্রাউন্ড নিয়ে আসব। গ্রাউন্ড নিয়ে আসার পর এলসিডির বিএসএস এবং আরডব্লিউ পিনটি কমন করতে হবে, কমন করে গ্রাউন্ডে দিয়ে দিতে হবে। তো এটাই হলো আজকে আমাদের আরডুইনো এবং এলসিডির কানেকশন। আমরা এখন চলে যাব প্রোগ্রামিংয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্রোগ্রাম আগেই করে রেখেছি। এখানে ইনক্লুড লিখে একটি লিকুইড ক্রিস্টাল লাইব্রেরি ফাইলকে কল করে রেখেছি। এটা সব প্রোগ্রামে করতে হয়। আমি যদি সার্ভার প্রোগ্রাম করতাম তখন একটা সার্ভার লাইব্রেরি ফাইলকে কল করতাম। যেহেতু আমি এলসিডির প্রোগ্রাম করতেছি তো লিকুইড ক্রিস্টালের একটি লাইব্রেরি ফাইল কল করে রেখেছি। তারপর দেখতে পাচ্ছেন ইন্টিজার এবং লিকুইড ক্রিস্টালে আমি আমার পিনগুলোকে ডিক্লেয়ার করে রেখেছি যে কোন পিনগুলো কি কাজ করবে। তারপর ভয়েড সেটআপ ফাংশনে এসে lcd.being নামক একটি ফাংশনকে কল করেছি এবং 16/2 আমি আমার এলসিডি ডিসপ্লের মেজারমেন্টটা এখানে ডিক্লেয়ার করেছি। আমার এখানে তারপর আরেকটি ফাংশনকে কল করেছি lcd.setCursor 0.0। এখানে আমার যখন আমি প্রিন্টিংয়ে যাব তখন প্রথম সারিতে আমার কার্সারটা 0 পজিশনে থাকবে। কার্সারটা 0 পজিশনে এনে আনার পর আমি আরেকটি ফাংশনকে কল করেছি, সেটা হচ্ছে lcd.print। যখন কার্সারটা 0 পজিশনে থাকবে
lcd.print, তারপর আমার কার্সরটা 0 পজিশনে এসে তাজবিদ আহমেদ প্রিন্ট হবে। তারপর আমি আবার আরেকটি ফাংশন কল করেছি lcd.setCursor 0,1। তারপর আমার কার্সরটা নিচে চলে যাবে, নিচের রোতে চলে যাবে। নিচের রোতে যাওয়ার পরে কি কাজ করবে? lcd.print, lcd প্রিন্ট হবে এবং যে লেখাটা প্রিন্ট হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব। তারপর থার্ড ব্রেকেট দিয়ে আমি এটা ভয়েড সেটা ফাংশন ক্লোজ করে দিব। তারপর ভয়েড লুপে চলে আসব। ভয়েড লুপে এসে lcd.display ফাংশনটা কল করে আমি থার্ড ব্রেকেট দিয়ে আমি পুরো প্রোগ্রামটাকে ক্লোজ করে দিব। তারপর আমার এখন এই প্রোগ্রামটাকে বাইনারিতে প্রথমে কম্পাইল করতে হবে। কম্পাইল করার পরে যদি কোনো সমস্যা না থাকে তখন এই প্রোগ্রামটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো আমরা চলে যাব এক্সপোর্ট বাইনারিতে। যাওয়ার পরে এটা সেভ হয়ে যাবে অটোমেটিক ডেস্কটপে। তারপর আমরা আবার চলে যাব প্রোটিয়াসে। আরডুইনোর উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আগের ফাইলটাকে ইরেজ করে আমি আমার যে বাইনারি ফাইলটা আছে সেটা এখানে আপলোড করে দেব। আপলোড করে ওকে প্রেস করব। তারপর আমরা আবার মেইন পেজে চলে আসব। আসার পরে প্লেতে ক্লিক করলেই আমরা আমাদের সিমুলেশনটা দেখতে পারবো যে ঠিকমতো কাজ করছি কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রোগ্রামে ঠিক যেভাবে প্রোগ্রামটা লিখেছিলাম ঠিক সেভাবে এখানে প্রিন্ট হচ্ছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, এবং এই ভিডিও নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্টস বক্সে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজেও ইনবক্স করতে পারেন যে আপনাদের কোন জিনিসটা বুঝতে প্রবলেম হচ্ছে। ধন্যবাদ সকলকে।